এবার আবারও ভাগীরথী বাউল ফকির উৎসব আগামী 27 ও 28 জানুয়ারি ঐতিহাসিক মুর্শিদাবাদ পার্ক, লালবাগ, মুর্শিদাবাদে। স্বাগত আপনি, আপনারাও। অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা। রাত পোহালেই মুর্শিদাবাদ জেলায় শুরু হতে চলেছে ভাগীরথী বাউল ফকির উৎসব। মঞ্চ প্রস্তুত, শিল্পীরাও চলে এসেছেন। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই সকালে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হবে সেই যার অপেক্ষায় আমরা রয়েছি সকলে। সমস্ত জাতিভেদ প্রথা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এই ভাগীরথী বাউল ফকির উৎসব, আর তার যারা মূল উদ্যোক্তা তাদের মধ্যে অন্যতম সুপ্রিয় বাবু। সুপ্রিয় বাবু, আর তো কয়েক ঘন্টা, আর মাত্র কিছুক্ষণ। একদম আমরা আমাদের প্রস্তুতি একবারে শেষ পর্বে। আমরাও প্রস্তুত, আপনাদের অপেক্ষায়, সবার অপেক্ষায়। মানে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা মানুষের অনুষ্ঠানের পরিণত করি। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ভাগীরথী বাউল ফকির উৎসবের অন্যতম উদ্যোক্তা, আয়োজক, যাই বলি না কেন, যার মস্তিষ্ক প্রসূত অভিনেতা বাদশা মৈত্র, যদিও এই মুহূর্তে তিনি জেলায়। বাচ্চাদা, অপেক্ষার অবসান কি বলবেন? রাত পোহালেই আমাদেরও অপেক্ষার অবসান হতে চলেছে। আসলে গত বছর এত মানুষ এতভাবে আনন্দ করেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, তাই এই বছর আমাদের দায়িত্বটা অনেক বেড়ে গেছে। তাই আমরা চেষ্টা করছি আগের বছরের মতো করেই এবছর যে 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 রুচির যে ভাব নিয়ে অনুষ্ঠানটা হয়েছিল সেটাই বজায় রাখতে। একই সঙ্গে এবার শীতকাল হওয়ার জন্য আমরা অ্যারেঞ্জমেন্টটা আরো ভালো করে করেছি, যাতে লোকে আরাম করে বসতে পারে। 7-8 রকম খাবারের অপশন আছে, সেখানে গুড় আছে, মোয়া আছে, নানা রকম মিষ্টি আছে, নানা রকম খাবারের অপশন আছে, মুর্শিদাবাদের গামছা আছে। জায়গাটাই আনতে চাইছিলাম যে ভাগীরথী বাউল ফকির উৎসব মানুষের মিলন মেলা, এক কথায় গতবার আমরা দেখেছিলাম। এই বছর জেলার শিল্পকেও তুলে আনার একটা প্রচেষ্টা, লোকমাধ্যমকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা, একটু জানতে চাই। হ্যাঁ, আমরা ভীষণভাবে চাইছি যে যেহেতু ভাগীরথী নামের সঙ্গে মুর্শিদাবাদের একটা সম্পর্ক আছে, তাই এই উৎসবটা করার পেছনে শুধু গান নয়, গানের সঙ্গে সঙ্গে জেলার যে সাংস্কৃতিক বৈচিত্র্য, সেখানে খাবার আছে, আমাদের যে স্টল হচ্ছে সেখানে আমরা শুধু ডিসপ্লে করার জন্য কিছু জিনিস রাখবো যেগুলি জেলার ঐতিহ্য যার মধ্যে জড়িয়ে আছে। কিছু পোশাক, শাড়ি রাখার চেষ্টা করছি আমরা। বিভিন্ন রকম মিষ্টি আমরা শিল্পীদের খাওয়াবো, যেগুলো জেলার মিষ্টি। তো সবকিছু মিলিয়ে একটা জেলার যে বৈচিত্র্য সেটা রাখার চেষ্টা করছি। আর গানের কথা আলাদা করে কি বলবো, যে সমস্ত শিল্পীরা এসেছেন তারা যেভাবে মানুষের মন জয় করেছেন, সেটা দর্শক আগের বার বলেছেন। আমার বিশ্বাস এবছরও যারা আসছেন, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে, তারা মাতিয়ে দেবেন শহরটাকে, দুদিন মাতিয়ে দেবেন, এই জেলাটাকে মাতিয়ে দেবেন। তাই যে যেখানে আছেন আমি অনুরোধ করব আপনারা আসুন। আর এই শিল্পীরা যারা এখানে আসছেন তাদের সামনে থেকে বসে তাদের গান শোনা, এবং এরম একটা মঞ্চে, যে একটা আড়ম্বরবিহীন একটা মঞ্চ, কিন্তু যেখানে ভেতরটা মানে বহিরঙ্গে অত চাকচিক্য নেই, কিন্তু অন্তরঙ্গে অসম্ভব সমৃদ্ধ মানুষজন তারা আসছেন এখানে। তাদের গান, তাদের পারফরমেন্স সামনে থেকে দেখা একটা অনন্য অভিজ্ঞতা, এইটুকু বলতে পারি। তাই যে যেখানে আছেন, যাদের পক্ষে সম্ভব, চলে আসুন, গান শুনুন, আনন্দ করুন। একদমই তাই। বাচ্চাদের কথা ধরেই বলবো, এই ভাগীরথী বাউল ফকির উৎসব যেন মানুষের কাছে একটা মুক্ত বাতাস। এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে, ভেদাভেদ ভুলে, সবকিছু ভুলে, শুধু মুর্শিদাবাদবাসী কেন, সমস্ত রাজ্যের মানুষও বোধহয় আজ এই আগামী দুদিন এক হবে এই ভাগীরথী বাউল ফকির উৎসবে। অপেক্ষায় আমরা। দেখা হচ্ছে আপনাদের সাথেও, সঙ্গে থাকছি আমরাও। লালবাগ থেকে বেদান্ত চট্টোপাধ্যায়, ইমাজিন কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।